কেউ নেই। আমার মায়ের ব্যথা কে বুঝবে জানো? যে মায়ের কোল থেকে একটা পোষা পাখি উড়ে গেছে। জানো, কোন মায়ের কোল থেকে যদি একটা সন্তান মারা যায়, ওই পরিবারের আস্তে আস্তে সবাই ভুলে যায়, কিন্তু জগতে ভুলতে পারে না শুধু জনম দুঃখিনী মা। যতদিন বেঁচে থাকে মায়ের হৃদয় মাঝে দাও দাও করে যে আগুনটা জ্বলে, তাই যার পোষা পাখি উড়ে গেছে সেই জানে হারানোর কি ব্যথা। পোষা পাখি
রাজপুরোহিত, এই জগতে মা ছাড়া সন্তানের ব্যথা কেউ বোঝে না। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আমি আপনাদের কাছে একটা আশীর্বাদ ভিক্ষা চাইব। গত 2 বছর ধরে আপনাদের কাছে অনেক আশীর্বাদ চেয়েছি। আমার বৌদির জন্য আপনারা অনেকেই জানেন, শুনেছেন যে আমার বৌদির ক্যান্সার হয়েছিল। ভ্যালুর 4 বার নেওয়া হয়েছে, 26 থেকে 27 লক্ষ টাকা খরচ করা হয়েছে, কিন্তু আমরা তাকে রাখতে পারিনি, কারণ ওপারের ডাক্তার এসে যায়, তাকে কেউ রাখতে পারেনি। পৌষের 14 তারিখ আমার বৌদি জগৎ থেকে চিরবিদায় নিয়েছে। আমাকে বলতো যে কুড়ি ভক্তদের কাছে আশীর্বাদ ভিক্ষা চা, আমি সুস্থ হয়ে তোদের সঙ্গে সঙ্গে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করব। তবে এ জন্মে তার আর হলো না ভক্ত সঙ্গ করা। ওপারে বাড়ি জমিয়ে চলে গেছে, তাই আশীর্বাদ করবেন সে যেন গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। আর গোবিন্দ চরণ প্রাপ্তি হলে তারই জরা জগতে সে আর কোনো কষ্ট ভোগ করতে হয়। তাই আপনারা আশীর্বাদ করবেন গোবিন্দ যেন তার আত্মার সদ্গতি করেন এবং গোবিন্দ চরণে যেন সে স্থান পায়, এই আশীর্বাদ আপনারা সবাই মিলে করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ। আমার ভাস্তিটা এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, আর আমার ভাইপোটা ছোট, ক্লাস 3 থেকে 4-এ উঠেছে। আশীর্বাদ করবেন, ওটা তো মা হারা হয়েছে। আমার মা বাবা এখনো আছে, তবু মায়ের জায়গায় জগতে কেউ পূরণ করতে পারে না। আশীর্বাদ করবেন ওরা যেন মানুষের মতন মানুষ হয়, যেন কৃষ্ণ ভক্ত হয়, যেন ওদের দ্বারা জগৎ জীবের কল্যাণ হয়। এই আশীর্বাদ আপনাকে সবাই মিলে করবে। গোবিন্দ যেন ওদেরকে দীর্ঘ জীবন দেয়, এটাই আপনাদের কাছে আশীর্বাদ ভিক্ষা চাইছি। আজ রাজপুরোহিত সুধান্নাকে নিয়ে তপ্ত তৈরের কাছে গিয়ে দাঁড় করিয়েছে। সুধান্না তপ্ত তৈরের দিকে তাকিয়ে রেখে বলছে, কৃষ্ণ আমি তপ্ত তৈলে পুড়ে মরবো, এতে আমার দুঃখ নেই ঠাকুর, কিন্তু দুঃখ একটা, আমার সর্বাঙ্গে কৃষ্ণ নাম লেখা। এই কৃষ্ণ নাম লেখা থাকা সত্ত্বেও আর যদি আমি তপ্ত তৈলে পুড়ে মরি, এই বিশ্ব জগৎ সংসারে কেউ তোমাকে দয়ালু হরি বলে ডাকবে, কেউ তোমাকে দয়ালু হরি বলে ডাকবে না। আজ সুমতি পাত্রের পুত্র রেখে বলেছে, সুধান্না আমরা আর বিলম্ব করতে পারছি না, এখনই তোমাকে আমরা তপ্ত তৈলে নিক্ষেপ করবো। সুধান্না হা কৃষ্ণ, সুধান্না হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে ডাক দিয়েছে। এই জগতের বুকে কোন ভক্ত যদি ভক্তি প্রেমর সূত্র দ্বারা ভগবানকে টানে, ভগবানের সাধ্য নেই যে দূরে থাকতে পারে। তাই আমার ভগবান কি করেছেন, ভক্তা দিনে ভক্ত সখা
কোলে করে বসে আছে। এই জগতে ভগবানকে যদি কেউ ভালোবাসার মতো ভালোবাসা দেয়, আমার ভগবান ভক্তের জন্য তপ্ত তৈলেও ছাপ দেয়। ভক্তের জন্য ভগবান আগুনে ছাপ দেয়, ভক্তের জন্য ভগবান বিষ পান করে। পান করেছিল না যেদিন হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে বলেছিল কৃষ্ণকে ভুলে যা। প্রহ্লাদ বলেছিল জগতে সব ভুলে যাব, কিন্তু কৃষ্ণ ভুলতে পারবো না। তখন বলেছিল কৃষ্ণ যখন ভুলতে পারবি না, তাহলে তোর বেঁচে থাকার অধিকার নেই। কৃষ্ণ আমার শত্রু, ও আমার ভাতৃ হত্যা করেছে। তাই প্রহ্লাদকে কি করলেন? অন্ধকার কুটুরিতে প্রবেশ নিক্ষেপ করলেন। সেখানে বিন্দু মাত্র আলো নেই, বিন্দু মাত্র আলো নেই। এবার হিরণ্যকশিপু তার স্ত্রীকে কয়াদুকে বলেছে, এই যে বিষের নাড়ু দিলাম, এই জগতের বুকে তুমি পুত্রকে বেশি ভালোবাসো নাকি স্বামীকে? যে প্রকৃত সতী সাধ্যী রমণী সে কি বলবে? মা বলবে স্বামী। তখন বলেছে আমি তোমাকে বেশি ভালোবাসি। স্বামী বলে প্রমাণ দিতে হবে। এই যে বিষের নাড়ু দিলাম, এই বিষের নাড়ু যদি তুমি তোমার ছেলেকে নিজের হাতে খাওয়াতে পারো, তাহলে বুঝবো তুমি আমাকে বেশি ভালোবাসো। কত বড় কঠিন পরীক্ষা দেখেছেন? রানী কয়াদু ওই বিষের নাড়ু নিয়ে চলছে। প্রহ্লাদ অন্ধকার কুটরিতে কয়েকদিন খায় না। যখন দরজা খুলেছে, মাকে দেখতে পেয়ে বলেছে, মা তুমি এসেছো। ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কতদিন খেতে পাই না মা, তুমি আমার জন্য নাড়ু এনেছো। রানী কয়াদু কাঁদছে, কৃষ্ণ এমন কঠিন পরীক্ষায় তুমি ফেললে, আমার ক্ষুধার্ত সন্তানের মুখে বিষের নাড়ু আমার তুলে দিতে হবে। মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন ধুলার মাঝে। মা যখন জ্ঞান হারালেন কাঁদতে কাঁদতে, এবার ভগবান কৃষ্ণ ওই অন্ধকার কুটুরিতে প্রবেশ করলেন। দেখে বললেন, প্রহ্লাদ এই তো আমি এসেছি। বলে, প্রভু তুমি এসেছো? এই দেখো মা আমার জন্য নাড়ু এনেছে, তোমাকে না দিয়ে তো আমি সেবা করি না, অগ্রে তুমি সেবা করো। বলছে, প্রহ্লাদ মা যে নাড়ুগুলো এনেছে, নাড়ুগুলো তুমি আমাকে সেবা করাবে, আর আমি যে নাড়ুগুলো এনেছি এগুলো আমি তোমায় সেবা করবো। প্রহ্লাদ এক এক করে, প্রহ্লাদ তো জানে না ওগুলো বিষের নাড়ু। ওই বিষের নাড়ুগুলো প্রহ্লাদ ভগবানের মুখে দেয়, আর ভগবান প্রহ্লাদের জন্য অমৃত মাখা যে লাড়ু এনেছে, ওই অমৃত মাখা লাড়ুগুলো ভগবান ভক্তের মুখে তুলে দেয়। তাই মা ভগবানকে যদি একটু ভালোবাসা দেওয়া যায়, ভগবান ভক্তের জন্য বিষের নাড়ুও সেবা করে, তবে তাকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। বিষের নাড়ুগুলো ভগবান খেলেন, আর অমৃত মাখা নাড়ুগুলো ভক্তকে সেবা করালেন ভগবান। তাই আজ সুধান্না যখন ডাক দিয়েছে তপ্ত তৈলের মধ্যে, দেখবেন রান্না করতে গিয়ে যদি এক ফোঁটা তপ্ত তৈল হাতে পড়ে, ওখানে জ্বালা পোড়া থাকে 3 ঘন্টা, তার নিচে কিন্তু কমে না, 3 ঘন্টা জ্বালা পোড়া থাকে। আর ওই তপ্ত তৈলের মধ্যে নিক্ষেপ করলেন, কৃষ্ণ বলে ডাক দিলেন, কৃষ্ণ এসে সুধান্নাকে কোলে করলেন। আর ছেলে মেয়ে যদি জানতে পারে আপনি বড় বিপদে পড়েছেন, যদি বলা হয় যে তোর বাবা বিপদে পড়েছে, ওখানে ছাড়াতে গেলে তুই মারা যাবি, ওরা এক পাও সামনের দিকে এগোবে না, যতবারই পিছনের দিকে পিছনে। বলে ওনাকে চিনি না, পরিচয় দেবে দেবে না। কিন্তু ঈশ্বরকে, যে আপনাকে আমাকে জগতের বুকে পাঠিয়েছে, সৃষ্টিকর্তাকে যদি কেউ ভালোবাসার মতো ভালোবাসা দিতে পারে, সবাই ত্যাগ করবে, কিন্তু সৃষ্টিকর্তা কখনো আপনাকে আমাকে ত্যাগ করবে না। তবে তাকে ভালোবাসার মতো ভালোবাসা দিতে হবে। এবার রাজ পুরোহিত ছুটে চলেছে রাজা রানীর কাছে, যে সুধান্না মরে নাই। রাজা রানী ছুটে এসেছে, এসে দেখতে পায় সুধান্না মরেনি। রাজ পুরোহিত শঙ্খ ডেকে বলে, বিশ্বাস করি না, একটা নারকল ফল এনে দাও। নারকল ফলটা ধরে যখন তপ্ত তৈলের মধ্যে ঘুরে বেড়েছে, ওই নারকল ফলটা ছুটে এসে রাজ পুরোহিত শঙ্খের ললাটে লেগে 100টা খণ্ড হয়েছে, জ্ঞান হারিয়ে পড়ে গেছে।
কিছু সময় পরে জ্ঞান ফিরে পেয়ে বলছে, আমি বিশ্বাস করি এই তৈল তপ্ত হয়েছে, কিন্তু সুধান্না কেন বলল না? ওর হাতে কি কোনো রক্ষা কবচ বাঁধা ছিল? বলে না। ওর মুখের মধ্যে কি কোনো ঔষধি ছিল? বলে না। তাহলে সুধান্না কেন বললো না তপ্ত তৈলে পুড়ে? বলে সর্বাঙ্গে কৃষ্ণ নাম লেখা ছিল। ওর সর্বাঙ্গে কৃষ্ণ নাম লেখা ছিল। ওর নামের গুণে তপ্ত তৈলে পুড়ে মরেনি। এবার রাজ পুরোহিত সুধান্না ওই তপ্ত তৈলে ঝাঁপ দিলেন যে এ জীবন আর লাগবে না, কারণ বৈষ্ণব চরণ অপরাধ করে ফেলেছি। কিন্তু ঝাঁপ দিলেন, ওই রাজ পুরোহিত শঙ্খ মরলেন না, কারণ ওই তৈলের মধ্যে রয়েছে পরম বৈষ্ণব আর রয়েছেন আমার ভগবান। তপ্ত তৈলের মধ্য থেকে বের করে হয়েছে আজ ডেকে ডেকে বলেছে, সুধান্না তুমি পরম বৈষ্ণব, হে বৈষ্ণব তোমার চরণে অপরাধ করেছি, একটিবার তুমি অপরাধ ক্ষমা করো। তুমি বয়সে নিতান্ত বালক, কিন্তু ভক্তিতে তুমি অনেক ঊর্ধ্বে, তাই তুমি দাঁড়াও, আমি তোমার একটু চরণের ধুলি আমার অঙ্গে মারব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আসরের প্রথম দিকে আমার দাদাকে অনুরোধ করেছিল একটা গান গাইবার জন্য, তবে সেই গানটা গাইবে আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন, এটাই আপনাদের চরণে মিনতি। এক নজর দেখিতে পড়শি আসবে রে, যেদিন দেহ পিঞ্জর ছেড়ে পাখি উড়াল দিবে রে, এক নজর দেখি ফিরে আমায় পড়শি আসবে, এক নজর দেখি ফিরে আমায় পড়শি আসবে। বাড়ি এসে শুনবে সবার কান্নাকাটির ধ্বনি, মাকা দিবে পুত্র বলে হইয়া পাগলিনী, সেদিন স্ত্রী পুত্র কন্যা ভ্রাতা স্ত্রী পুত্র কন্যা ভ্রাতা ধুলায় গড়াবে, এক নজর দেখিতে আমায় পড়শি আসবে, এক নজর দেখে
কাটবে ঝাড়ের বাস কেউ পাকাবে দাড়ি কষ্টের বোঝা মাথায় তুলে বলবে হরি হরি সেদিন চিতায় তুলে পুত্র মুখে চিতায় তুলে পুত্র মুখে আগুন দিবে এক নজর দেখিতে আমায় মুর্শি আসবে সাদের এই দেহটাও পুড়ে হবে শেষের বিদায় দিয়ে আমার ফিরিবে সবাই গাজী আমজাদ বলে এই নিঠুর মারণ আমজাদ বলে নিঠুর মারণ আসবে রে কবে এক নজর দেখিতে আমায় মুর্শি আসবে যেদিন দেহ বিনতার ছেড়ে পাখি উড়াল দিবে এক নজর দেখিতে আমার মুর্শি আসবে এক নজর দেখিতে আমার মুর্শি আসবে এই সুধান্নার কৃষ্ণ নামের গুণে মরণ হয়নি সেই পরম বৈষ্ণবের চরণ ভুলিতে রাজপুরোহিত শঙ্খ ধন্য হলেন ভক্তের চরণ